Everyone wants love, but not everyone understands love. Many confuse love with attachment. Yes, এটাই আজকের আমার আলোচ্য বিষয়। ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি বিশেষ করে টিনেজারদের মধ্যে, শুধু টিনেজার বলবো না, টিনেজার, প্রাপ্তবয়স্ক সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ভালোবাসা ভীষণভাবে অ্যাকচুয়ালি আমরা সবাই তো ভালোবাসার সূত্রেই একে অপরের সাথে গেঁথে আছি, কিন্তু ভালোবাসা বিষয়টা কি সেই সম্পর্কে স্বচ্ছ ধারণাটার কিন্তু অভাব আছে। এই যে টিনেজারদের মধ্যে, ছোট ছোট ছেলে মেয়েগুলোর মধ্যে এই ভালোবাসা বিষয়টা সম্পর্কে তাদের না একটা স্বচ্ছ ধারণার বড্ড অভাব। শুধু ছোট কেন, ছোট বড় অনেক বয়স্ক ব্যক্তিদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায় তাদের সঠিক ধারণাটা নেই ভালোবাসার অর্থ কী। যদি সেটা জানা যায় তাহলে এই যে এত টানাপোড়েন সম্পর্কের মধ্যে, এত অসুবিধা, সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তাকে বুঝতে সহজ হয়ে যায়, তাকে হ্যান্ডেল করতে সহজ হয়ে যায়, তাই কি না? অ্যাকর্ডিং টু হিউম্যানিস্টিক সাইকোলজিস্ট কার্ল রজার্সের মতে, হোয়াট ইজ লাভ? লাভ ইজ আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, অর্থাৎ অ্যাকসেপ্টিং দ্য পার্সন উইদাউট কন্ডিশন। কোনো কন্ডিশন ছাড়া একজন ব্যক্তিকে তার জীবনে গ্রহণ করা, নট ট্রাইং টু চেঞ্জ অর ফিক্স দ্য পার্সন। কিন্তু আমরা সহজেই কি করি, প্রথম একটা সম্পর্কের মধ্যে আসার পরেই যেটা প্রথমেই করতে থাকি, প্রথমে তো কথা শুনিয়ে করি, তারপরেই যেটা শুরু করি সেটা হচ্ছে কি না, আমার মতন করে তাকে চালানোর ইচ্ছে হয়। রবীন্দ্রনাথের মতে ভালোবাসা হলো মুক্তি, সৌন্দর্য, আত্মার প্রসার, আত্মার হনন নয়। তাই তোমাদের বলছি, যারা ছোটরা শুনছো, ভালোবাসা তোমাকে আরও বেশি উন্মুক্ত করবে, আরও বেশি তোমাকে সুন্দর তৈরি করবে, আরও বেশি তোমাকে গ্রো করতে সাহায্য করবে। যে ভালোবাসা তোমার মনে হচ্ছে তোমাকে অনেক বেশি বাঁধছে, অনেক কিছুর মধ্যে তোমাকে বেঁধে ফেলার চেষ্টা করছে, সেটা আর যাই হোক, সেখানে ভালোবাসার মৃত্যু ঘটেছে। সেখান থেকে বেরিয়ে আসাটাই কিন্তু সবচেয়ে বেশি শ্রেয়। ভালোবাসার চেয়ে সুন্দর আর কিছু হয় না। কিন্তু কার প্রতি আমি আমার ওটা ভালোবাসা না, ওটা আমার অ্যাটাচমেন্ট না, ওটা আমার একটা অ্যাডিকশন হয়ে গেছে, বা আমার একটা অবসেশন তৈরি হয়েছে, না আমার ইনফ্যাচুয়েশন, অনেকগুলো কিন্তু বিষয় আছে। তাই ভালোবাসার বিষয়টা কি সেটা যদি জেনে নিই, তারপরে অন্য জিনিসগুলোকে বুঝে নেব। আফটার অল, নিজেকে ভালোবাসি বলেই তো না সেই পেনটা তুমি অনুভব করছো বা সেই আনন্দটা অনুভব করছো। তাহলে যদি সেটাই হয়, আফটার অল আমি তো বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে, তাহলে সে আমিকে কি করে ভুলে যাই? স্বামী বিবেকানন্দের মতে ভালোবাসা হলো একাত্মবোধের উপলব্ধি, যেখানে তুমি আর আমি আলাদা নই। ওকে, এটা উনি স্পিরিচুয়ালি ডিনোট করতে চেয়েছেন। কিন্তু তুমি যদি যেদিক থেকেই দেখো না কেন, কোনো জায়গায় কি পাচ্ছ যেখানে তোমাকে বাঁধতে চেষ্টা করছে? এটুকু তো বোঝা যাচ্ছে যে ভালোবাসা কিন্তু মুক্ত। সে কিন্তু কখনোই কোনো কিছু চাপাতে চাইছে না। যেখানে সব কিছু এক হয়ে যাচ্ছে সেখানেই ভালোবাসা থাকে। আর যেখানে কোনো ফিক্স করতে চাইছি বা কোনো কিছু আমার মতো করাতে চাইছি, সেখানে কিন্তু ভালোবাসার হত্যা হচ্ছে। তাই এই যে আমি ভীষণ, যেহেতু আমি টিনেজার্সদেরকে নিয়ে ম্যাক্সিমাম কাজ করি, ফার্স্ট কথাই হচ্ছে রিলেশনে গেলে পরে আমাকে ওর আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। মানে নাও হি ইজ অর শি ইজ ভেরি মাচ রিলায়েবল টু মি, কারণ আমরা দুজনে ইনস্টাগ্রামে, তারপরে কি আছে স্ন্যাপচ্যাট অ্যান্ড অল, সব কিছুর আইডি পাসওয়ার্ড আমার কাছে আছে। হোয়াট উই উইল ডু উইথ ইউর আইডি অ্যান্ড পাসওয়ার্ড? এটা দিয়ে তুমি ট্রাস্ট নিতে চাইছো? কখনো না, নেভার। আর এই সম্পর্কগুলোর মেয়াদ খুব বেশি হলে
3 মাস থেকে 4 মাস হয়। প্রতিদিন I deal with all these kids. Actually they are kid. এই 7 থেকে শুরু হয় ভালোবাসার জোয়ার। গ্র্যাজুয়েশন পর্যন্ত তো ভীষণভাবে চলে। গ্র্যাজুয়েশনে গিয়ে একটু তাহলেও কম দেখি। তুমি যেই মুহূর্তটা নিচ্ছ অ্যাকচুয়ালি তুমি সেখানটায় তোমার একটা ফিয়ার জন্মাচ্ছে যে ও মানে ধরার আগেই তুমি ছাড়ার ভয় পাচ্ছ। Means you are starting the relationship with a mistrust. Yes or no? তার মানে এই মিস্ট্রাস্টটা তোমার ভেতরে রয়েছে। ভালোবাসতে গেলে কিন্তু অবিশ্বাস থাকলে চলে না, ঠিক কিনা? এবারে তোমাদের বলবো হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাটাচমেন্ট অ্যান্ড লাভ। হোয়াট ইজ লাভ যদি বলা হয়, এক কথায় যদি বলতে চাই আমি এভাবে বলতে পারি, আই ওয়ান্ট ইয়োর হ্যাপিনেস ইভেন ইফ ইট মিনস ডিফিকাল্ট ফর মি। যদিও এটা আমার পক্ষে হয়তো কষ্টকর, তবুও তোমার ভালো থাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট। দিস ইজ লাভ। এই যে লাভ আর অ্যাটাচমেন্ট বলছি, তাহলে কি অ্যাটাচমেন্ট থাকাটা খুব খারাপ? অ্যাটাচমেন্ট দিয়েই কিন্তু ভালোবাসার সূত্রপাত হয়। হট করে কাউকে আমরা ভালোবাসি না, প্রথমে তার প্রতি অ্যাটাচমেন্ট হয়, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু সেটা গ্রো করতে করতে ভালোবাসায় পৌঁছায়। ওকে, তাহলে তার আগে তাহলে হোয়াট ইজ অ্যাটাচমেন্ট সেটা আমাদের জানা দরকার। অ্যাকর্ডিং টু জন বো, যাকে ফাদার অফ অ্যাটাচমেন্ট থিওরি বলা হয়, উনি বলেছেন অ্যাটাচমেন্ট ইজ আ বায়োলজিক্যাল নিড, নট আ উইকনেস। হিউম্যান আর বর্ন উইথ দ্য ইনস্টিং অফ অ্যাটাচ ফর সার্ভাইভাল অ্যান্ড ইমোশনাল সেফটি। ওকে, সো অ্যাটাচমেন্টটা কিন্তু যে ভুল বা সেটা কখনোই নয়। অ্যাটাচমেন্ট তো হবেই। সম্পর্ককে চালাতে গেলে শুধু চুপ করে বসে থেকে হ্যাঁ তোমায় ভালোবাসি তুমি তোমার যেখানে খুশি যাও বললেও হয় না, সেখানে ইউ নিড টু গিভ সাম এফোর্ট অলসো। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এফোর্টের প্রয়োজন আছে। এবারে আসা যাক তাহলে লাভ আর অ্যাটাচমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। লাভ আমাকে শান্ত করে, মুক্ত করে, বিশ্বাস আনায় আর সিকিওর করে। ওকে, লাভ সবসময় কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড, সে তার উন্নতি হোক, তা সে আরও বড় হোক, সেটা আমি চাইব। ওকে, আর যেখানটায় অ্যাটাচমেন্ট আছে সেখানে কিন্তু অ্যাংশিয়াসনেস থাকবে, কি হলো কি হলো, তার মধ্যে সারাক্ষণই একটা ওইটা কিন্তু তার মধ্যে কাজ করতে থাকবে। ও কি ঠিকঠাক আছে আমার সাথেই, একটা কনফিউশন থাকবে, কন্ট্রোলিং থাকবে, আমি তাকে কন্ট্রোল করব, ফিয়ার বেস হবে, সারাক্ষণ একটা ভয় থাকবে, সামথিং রং মাইট বি হি ইজ ডুইং উইথ মি। ক্লিনজিনেস থাকবে, একটা কখনো ক্লিনজিনেস থাকে, কখনো অ্যাভয়েডেন্স থাকে, সার্ভাইভাল ওরিয়েন্টেড, আমি থাকতে পারবো তো রিলেশনটাতে, সেইটা নিয়ে একটা কনফিউশন কাজ করে। ডিফারেন্ট টাইপস অফ অ্যাটাচমেন্ট, আগে অ্যাটাচমেন্ট এবার একটু বলি। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে সিকিওর অ্যাটাচমেন্ট। সিকিওর অ্যাটাচমেন্টটা কীরকম, যেখানে হচ্ছে কিন্তু কমফোর্টেবল হবে, একটা ক্লোজনেস থাকবে, আবার ইন্ডিপেন্ডেন্সও থাকবে, যেখানে তুমি তাকে বিশ্বাস করতে পারবে, যখন প্রয়োজন হবে তার সাথে কথা বলতে পারবে। আবার যদি কোনো ঝামেলা হয়, কোনো সম্পর্কের মধ্যে ঝামেলা কখনো হবে না তা তো হয় না, কোনো একটা কনফ্লিক্ট সিচুয়েশন এলে সেটাকে হ্যান্ডেলও করবে, কিন্তু তার জন্য তুমি ভয় পাবে না। Then that is a secure attachment, which is good. নেক্সট যেটা হয় সেটা হচ্ছে অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট। অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের থাকে হচ্ছে প্রচণ্ড একটা ভয়, হারিয়ে ফেলার ভয়, সারাক্ষণ যেন মনে হচ্ছে ও আমায় ভালোবাসে তো, ও আমার কথা ভাবে তো, তো একটা যেন রিঅ্যাসুরেন্সের দরকার হয়, বারবার গিয়ে রিচেক করা, তুমি ভালোবাসো তো আমাকে, এই যে এই ধরনের কথাগুলো তখন কিন্তু আসলে প্রচণ্ড ক্লিনজিনেস, মানে সারাক্ষণ যেন গায়ে গায়ে লেগে লেগে থাকছে, এরকম একটা কিন্তু সেই সময় সম্পর্কটা তৈরি হয়। সেখান থেকে জেলাসি হবে, একটা মানে ইনসিকিউরিটি কাজ করবে। এই অ্যাংশিয়াস লাভ কিন্তু অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট কিন্তু ডেঞ্জারাস ফর রিলেশনশিপ। নেক্সট হচ্ছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, যেখানে কিন্তু তুমি তাকে অ্যাভয়েড করতে শুরু করছো, তার থেকে যেন ডিট্যাচ থাকতে ইচ্ছে করছে, তার সাথে থাকতে পারছি না। এই যে যাদের মনে হয় আমার উপরে কমিটমেন্ট যাতে সে কমিট করে, সেটা সেই সম্পর্কে সেই রকম যেন সেটা চাপ অনুভব করতে থাকে। এই ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে কী হয়, সে তাকে চায়ও আবার চায়ও না, মানে তার সাথে থাকতেও চাইছি অথচ ভয়ও পাচ্ছি।
এরকম দুটো ফিলিং একসাথে তার কাজ করে। একটা হাই ইমোশনাল কনফিউশন তার মধ্যে কাজ করে, সারাক্ষণই যেন মনে হয় পুশফুল বিহেভিয়ার, এই ঠেলে দিচ্ছি আবার যেন তাকে চাইছি, আমি চাইছি কি চাইছি না নিজেই বুঝতে পারছি না। তো ইট ইজ অলসো ভেরি ডেঞ্জারাস টাইপ অফ অ্যাটাচমেন্ট, একটা ট্রমাটিক বন্ডিং রিলেশনশিপ। ওকে, এটার মধ্যে খুব বেশি সাকসেসফুল কিন্তু এই ধরনের সম্পর্ক হয় না। সম্পর্ক করতে গেলে পরে তোমার লাইফে যদি লাইফ পার্টনার খোঁজো কাউকে, তাকে সাহস করেই আসতে হবে। আসছি কি আসছি না নিয়ে যার কনফিউশন, তাকে সেই মুহূর্তেই ত্যাগ করাটাই মনে হয় বেটার হবে। লোনলিনেস থেকে আসে বা তার কোনো ট্রমাটিক ইভেন্ট, ধরো হচ্ছে ব্রেকআপ হয়েছে তারপরে যে ইনবাউন্ড রিলেশনে চলে আসো, যেগুলো কিন্তু প্রচণ্ডভাবে ডেঞ্জারাস, এগুলোর কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় না। এবারে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লাভ। ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে সেলফ লাভ। ওকে, তোমার ভ্যালুস, তোমার ভালো লাগা, তোমার প্রয়োজন, এই সম্পর্কে এইগুলোর বিষয়ে নিজেকে বকিবহাল থাকার প্রয়োজন আছে। যে কোনো একটা হেলদি রিলেশনশিপ তুমি যদি গ্রো করতে চাও, তার ফাউন্ডেশনই কিন্তু এটা, যেখানে তুমি নিজের নিড, নিজের ভ্যালু, এগুলোকে তুমি যেন রেসপেক্ট করতে পারো। রোম্যান্টিক লাভ হচ্ছে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল কন্ট্যাক্ট, বোথ আর দেয়ার। রোম্যান্টিক লাভ হেলদি থাকে যতক্ষণ তুমি সেখানটায় রেসপেক্ট করতে পারছো সেই মানুষটাকে, আর তাকে তার ফ্রিডমটা দিচ্ছ। নেক্সট আছে হচ্ছে কম্প্যাশনেট লাভ। কম্প্যাশনেট লাভের মধ্যে কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে সাধারণত যে লং টার্ম যে রিলেশনশিপ, সেগুলোর মধ্যে এই লাভ দেখা যায়, যেখানে ট্রাস্ট, লয়্যালটি অ্যান্ড ডিপ ফ্রেন্ডশিপ, এগুলো যেখানে দেখা যায় সেটাকে বলা হয় হচ্ছে কম্প্যাশনেট। আনকন্ডিশনাল লাভ, যেটা খুব কম দেখা যায়, মায়ের সাথে বাচ্চার যে সম্পর্ক সেখানেই সাধারণত লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে স্পিরিচুয়াল বা ইউনিভার্সাল লাভ, অ্যান্ড দ্যাট ইজ ডিট্যাচমেন্ট ফ্রম পার্সোনাল গেইন। সেখানে আর পার্সোনাল গেইন বলে কিছু থাকে না, সেখানটায় হচ্ছে স্পিরিচুয়ালি সব কিছুর সাথে নিজেকে লীন করে দেওয়া, তার মধ্যে থেকেই হচ্ছে আনন্দ পাওয়া, সেই ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। তাহলে বুঝতে পারলে কাকে অ্যাটাচমেন্ট বলছে, উইচ আর দ্য হার্মফুল টাইপ অফ অ্যাটাচমেন্ট, সেটাকে বোঝানোর চেষ্টা করলাম। অ্যান্ড হোয়াট ইজ লাভ। তোমার কাছে যদি না সে থাকতে পারে, তার মানে সে খারাপ থাকুক সেটা নয়, সে যেখানেই থাকুক সে যেন খুব ভালো থাকে, তাহলেই তুমি কোনো একদিন তাকে ভালোবেসেছিলে। আর যেখানে তার প্রতি হিংসা আসছে, জেলাসি আসছে, রাগ আসছে, সে কেন ভালো থাকছে, মনে করো তুমি সেই প্রাণীকে আর ভালো অন্তত বাসতে পারছো না। ওকে, কিন্তু সাধারণত যদি আমরা বলি, আমরা এমন কোনো মানুষ নেই যে ভালোবাসা চায় না। ভালোবাসা মিন্স কিন্তু অ্যাটাচমেন্টের কথা কখনো বলা হচ্ছে না। কেউ আমাকে দেখুক, কেউ আমাকে কেয়ার করুক, কেউ আমাকে নিয়ে ভাবুক, এইসবের থেকেই কিন্তু ভালোবাসার জন্ম হয়। ইমোশনাল নারিশমেন্ট হয় যখন আমরা কথা বলি আর একজন মানুষের সাথে, তখন অক্সিটোসিন, ডোপামিন, এগুলো সেক্রেশন বাড়ে, তো তখন আমাদের মধ্যে একটা ইউফোরিক ফিলিং হয়, তাই প্রেম করা ভালো। কিন্তু কাকে করছো, কোথায় করছো, কোন জায়গায় তুমি তোমার ইমোশনটাকে ডিপোজিট করছো, সেটা তো দেখা দরকার রয়েছে। সেই মানুষটা আদৌ ওয়ার্দি কি না সেটা তো বোঝার দরকার রয়েছে। সে যদি তোমার পাসওয়ার্ড আর আইডির মধ্যে আটকে থাকে, তাহলে কিন্তু বাবা একটুখানি সাবধান হওয়া প্রয়োজন আছে। ঠিক আছে? বা আমাকেই যদি সারাক্ষণ তাকে চেক করতে হয়, চেক রিচেক, সে কী করে বেড়াচ্ছে, পড়াশোনা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আমাকে সেটাই চেক করে বেড়াতে হচ্ছে যে এখন কার সাথে কথা বলছে, অনলাইন আছে কি না দেখি তো, কি গ্রো করছো না, তুমি সেখান থেকে নিজেকে নামিয়ে ফেলছো, তাহলে কেমন করে সেখানে ভালোবাসা থাকতে পারে? এটা শুধু ছোট নয়, আমার কাছে অনেক অ্যাডাল্টরাও আসেন যারা হয়তো ডিভোর্স চলছে বা ডিভোর্স সেপারেশনে রয়েছে, বা হয়তো ডিভোর্স অলরেডি হয়েও গেছে কিন্তু তাকে আজও ভুলতে পারছে না। এরকম বিভিন্ন বয়সের মানুষজনের তো আসে। তো তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ওই অ্যাটাচ হয়ে পড়ে রয়েছে, সেখান থেকে কিছুতেই কাটটা করতে পারছে না, আর নিজের জীবনটাকে অনেকটা ভারী করে ফেলছে। রবীন্দ্রনাথের ওই কয়েকটা লাইন বলে আজকে শেষ করি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার, মনে রেখো।